জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই ধামরাই উপজেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং এই সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন সেসব বিষয় জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ধামরাই উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা। তার সঙ্গে কথা বলবো তিনি আসলে যে সমস্যাগুলো সারাদিন আমরা তুলে ধরেছি সেসব বিষয় সমাধান তারা কি দেখছেন, কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে আমি সকাল থেকে আসলে ঘুরে দেখেছি আপনার এই উপজেলাটাই। এখানে যে অবৈধ স্থাপনা রয়েছে বিশেষ করে ইট ভাটা, সেটা 216টার মতো ইট ভাটা রয়েছে, সেখানে অর্ধেকের বেশি অবৈধ এবং অপরিকল্পিত। সেই বিষয়টা কি আসলে নজর রেখেছেন কিনা? কারণ এই কারণে কিন্তু কৃষিখাত ধ্বংস হচ্ছে এবং কি অনীহা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? বা জি, আপনাকে ধন্যবাদ আজকে ধামরাই কভার করার জন্য। এবং ধামরাইয়ের একটা বড় পেরিনিয়াল একটি সমস্যা হচ্ছে ইটভাটা। এবং ইটভাটায় আপনি যেটা বলেছেন যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ইটভাটা অবৈধ ভাটাগুলো আমরা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সবগুলো ইটভাটাই আমরা ভেঙে দিয়েছি। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে লোকচক্ষুর অন্তরালে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে এটা নীতি নির্ধারণী পর্যায়ে যদি এটাকে নন লুক্রেটিভ করে ব্লককে যদি আমরা লুক্রেটিভ করতে পারি তাহলে এটার একটা ভালো সাস্টেনেবল সমাধান আসবে। কেননা আসলে যেই জিনিসের ঢাকা শহরে বিপুল পরিমাণ চাহিদা এটা আসলে চাহিদা থাকলে আসলে যোগানটা তৈরি হয়। এই যোগানটা বন্ধ করার জন্যই আমাদের একটু নীতি নির্ধারণী পর্যায়ে একটি ভালো পদক্ষেপ দরকার। আমরা এটি বিভিন্ন ফোরামে জানিয়েছি, ইনশাল্লাহ ভালো পদক্ষেপ আসবে। আরেকটি যে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হচ্ছে যে একটি হাসপাতাল রয়েছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে। এখন ঢাকা আরিচা মহাসড়কে ব্যাপক হারে আসলে আমরা দেখি যে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে পর্যাপ্ত কিনা? ধামরাই যেহেতু ঢাকা আরিচা মহাসড়কের উপর অবস্থিত এবং এই মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে এবং প্রচুর দুর্ঘটনাও ঘটে থাকে, এবং সেটিকে লক্ষ্যে রেখে একটি সময়ে এখানে ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় এই ট্রমা সেন্টারটি আসলে ফাংশনিং হয়নি এবং একটি অ্যাম্বুলেন্স আসলেই অপ্রতুল, যেহেতু এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে থাকে। এখানে হাইওয়ে পুলিশও কাজ করছে এই বিষয়গুলো নিয়ে। তো আমরা বিভিন্ন সময় আমাদের এখানে যখন পরিদর্শনে সিনিয়র অফিসিয়ালসরা এসেছেন আমরা এই বিষয়টি জানিয়েছি তাদেরকে যে এই সমস্যাটাই করা দরকার। তো একটি ভালো নিউজ হচ্ছে ট্রমা সেন্টারটি চালু হতে যাচ্ছে। ট্রমা সেন্টারের আদলে না, এই ভবনটিকে মেরামত করে উপজেলা হেলথ কমপ্লেক্সের অধীনে দেওয়া হবে, যাতে করে বিভিন্ন মৌসুমে যখন রোগ বেড়ে যায়, যেমন ডায়রিয়া সিজন বা চিকুনগুনিয়া সিজন বা ডেঙ্গুর সিজনে আমাদের দেখা যায় যে 50 শয্যায় হাসপাতালে 100 শয্যার ক্যাপাসিটি দরকার হয়, তখন এই ভবনটা ইউজ করা যাবে। আর অ্যাম্বুলেন্সের ব্যাপারটি যেটি বললেন সেটি আসলে সরকার থেকে বরাদ্দের প্রয়োজন, কারণ আসলে এটা উপজেলা হেলথ কমপ্লেক্সের এই সক্ষমতা নেই। অবশ্যই। আর আরেকটি যে বিষয়টা রয়েছে, ঢাকা আরিচা মহাসড়কে একটা ময়লার ভাগাড় দেখেছি আমরা, সেখানে আসলে নির্ধারিত কোনো স্থান নেই আপনাদের এই উপজেলা কেন্দ্রিক। সেটা আসলে কতটা গুরুত্ব বহন করে? কারণ সাধারণ মানুষের একটা দাবি রয়েছে, তারা বরাবরই বলছে যে আসলে এই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই। আমরা চেষ্টা করছি যে আমাদের কোনো জমি আমরা অ্যাভেল করতে পারি কিনা যেখানে আমরা ময়লার একটা ভালো সলিউশনে যাব। কিন্তু ধামরাই একটি ঘনবসতিপূর্ণ পৌরসভা, আমরা আসলে এই ধরনের জমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। গত 6 মাস চেষ্টা করেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো শেষ পর্যন্ত যেখানে আগে ফেলা হতো সেখানে ফেলা হচ্ছে। তবে আমরা চাচ্ছি এটার ম্যানেজমেন্ট একটু সুন্দর করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে। পরবর্তীতে আগামীকাল থাকছে দোহার উপজেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের যে সমস্যা সমাধানে বা নীতি নির্ধারকরা আসলে কী ভাবছেন, কী করছেন, কী পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।